আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভেজিটেবল রোল। মজাদার এই ভেজিটেবল রোলটা যদি আপনারা আগে থেকেই তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু রমজান মাসে অনেকটা আপনাদের সময় বেঁচে যাবে। খুব সহজেই ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন ইফতারির জন্য। আমি আজকে কিভাবে রোলগুলো তৈরি করছি আর কিভাবে সংরক্ষণ করি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রোলের ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এই জন্য চুলায় একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এরপর এখানে আমি কিউব করে মুরগির বুকের মাংস ব্যবহার করছি। এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংস ব্যবহার করছি, প্রায় 250 গ্রাম পরিমাণ হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পানি। তারপর আমি মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি কয়েক রকমের সবজি ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজিটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যেহেতু মুরগির মাংস, তাই সবজি আর মাংস একসাথেই সিদ্ধ হয়ে যাবে, তাই কিন্তু আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে দেইনি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিব। এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ ফালি। তার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আমার সবজিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানিতে আমি গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব। এখন কিছুক্ষণ সবজিটাকে রান্না করে নিব। সবজিগুলো কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা ম্যাগি মশলার প্যাকেট। এটা দিলে কিন্তু রোলটা খেতে ভীষণ মজা হয়। মশলাটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম সবজির সাথে। এখন সবজির মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি রোলটা তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ডোটা একদম স্মুথ হয়, না হলে কিন্তু ময়দাগুলো দলা পেকে থাকবে। আমার ডোটা হয়ে গেছে, কিন্তু আপনারা থিকনেসটা দেখে বুঝতে পারছেন। এরপর একটা আমি ডিম দিয়ে দিলাম ডোর মধ্যে। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যানে আপনাদের একটা রোলের ব্রেড তৈরি করে দেখাচ্ছি। এভাবে আপনারা রোলের শিটটা তৈরি করে নেবেন। রোলের শিট কিন্তু দুভাবেই তৈরি করা যায়, তবে আমি আপনাদেরকে আজকে এভাবে তৈরি করে দেখাচ্ছি। এভাবে শিটগুলো তৈরি করে রোলগুলো বানিয়ে নেবেন। আর এভাবে রোল তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর যেহেতু সামনে রমজান মাস চলে আসছে, তাই রমজানের ইফতারের একটা আইটেম হতে পারে এটা। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আমি আপনাদেরকে রোলের ভাঁজটা দেখাচ্ছি কিভাবে করতে হয়।
প্রথমে সবজিটা দিয়ে আটা দিয়ে সিল করে দিলাম। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। খুব সহজেই কিন্তু রোলগুলো তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এভাবে রোলগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে আপনারা 1 মাস মতো সংরক্ষণ করে খেতে পারেন। আমি একে একে সবগুলো রোল তৈরি করে নিব। আপনারা দেখে ভাঁজটা বুঝে নিন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। আমার রোলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি সবগুলো রোল কিন্তু বানিয়ে নিলাম। এখন আপনাদেরকে আমি কীভাবে ব্রেড ক্রাম্ব ইউজ করতে হয় সেটা দেখাবো। প্রথমে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটানো হলে এরপর আমি রোলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিব। এভাবে আলতো হাতে খুব সুন্দর করে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে দিতে হবে। তারপর একে একে সবগুলো রোল আমি কোট করে নিচ্ছি। এভাবে রোলগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যেহেতু রমজান মাস, এভাবেই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে রোজা রেখে আপনাদের কষ্টটা কিছুটা কম হবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রোলটা আপনারা দিতে পারেন, খুবই স্বাস্থ্যকর। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।